দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের তীব্র সংকট। শুক্রবার সকাল থেকে পিরোজপুর জেলার ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। সদরের দুটি ফিলিং স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বন্ধ, অন্যটি থেকে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। বেলা 2টার সময় আসছি, আইসা আপনার শুনছি তেল দেবে, কিন্তু আইসা দেখে তেল বন্ধ করে দিতেছে। কালকে দুপুরের থেকে আসছি 3 বার, তেল পাই নাই। চাঁদপুরেও দেখা গেছে একই চিত্র। ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। জেলার 15টি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, বাকিগুলোতেও তেল নেই বললেই চলে। আমি তেল আজকে 3 দিন পাই নাই। 3 দিন পাই নাই, পরে একজনের কাছ থেকে হাফ লিটার নিচে নিয়ে একটু পর্যন্ত আইছি। আসার পরে এখানে শুনে যে তেল নাই। পঞ্চগড়েও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। ক্রেতারা বলছেন তেল না থাকলেও স্থানীয় বাজারে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। রবিবার পাম্প তেল দিবে, অথচ গাড়ি এখানে জমাট হয়ে আছে। আমরা কি করব? পঞ্চগড় যাচ্ছি, পঞ্চগড়ও তেল নাই। তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু তেলের কোনো খোঁজ খবর নাই। খুবই হতাশ। ছোটোখাটো দোকানগুলো আছে, ওরা কোথা থেকে তেল সংগ্রহ করে পাম্পে আমরা তেল পাই না। 5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত এখানে সিরিয়ালে থাকি, পাম্পের কাছে যাইতে পারি না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ওইখানে 300 টাকা 350 টাকা পর্যন্ত তেলের লিটার কিনতে হয়। বান্দরবানে তেলের তীব্র সংকটে যখন পর্যটন শহরটির পরিবহন ব্যবস্থা স্থবির হওয়ার উপক্রম, তখন নিজে তেলের পাম্পে উপস্থিত থেকে পর্যটক ও স্থানীয়দের জন্য সুশৃঙ্খলভাবে তেল সরবরাহের ব্যবস্থা করেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রুজেরি। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘ সময় পাম্পে বসে থেকে তিনি তদারকি করে আটকে পড়া পর্যটকের গাড়ি এবং জরুরি সেবার যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার নির্দেশ দেন। আমাদের তেলটা ম্যানেজ করে দিচ্ছে আর কি। সার্ভিস ম্যানেজের কারণে আমরা যেতে পারলাম না। আমাদের ঢাকা যাওয়া খুব কষ্ট হয়ে যেত। আপনাদের জন্য ধন্যবাদ। স্পেশালি যারা ট্যুরিস্ট আছে, আমরা তো প্রমোট করতেছি কোনটাকে, ট্যুরিজমকে। তো ট্যুরিজম করলে বাইরে থেকে যারা ট্যুরিস্ট আছে তাদেরকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আশা করি দিবে, সবাই তো পারছে, সমস্যা নাই। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।